তো অরিফ্লেমের আমি এই ফেসিয়াল কিটটা ইউজ করি। এটা লাভ নেচারের ফেসিয়াল কিট রয়েছে। আমার যেকালে নর্মাল স্কিন টাইপ রয়েছে, তো তাই জন্য আমি এটা ইউজ করি। যাদের অয়েলি স্কিন টাইপ রয়েছে তাদের জন্য আলাদা ফেসিয়াল কিট রয়েছে। তো এই ফেসিয়াল কিটটার মধ্যে 4টি প্রোডাক্টস রয়েছে, যে 4টি প্রোডাক্টস দিয়ে কিন্তু আমি ঘরে বসে নিজের সময় মতো আমি কিন্তু ফেসিয়াল করে নিতে পারি। তো যারা যারা এই প্রোডাক্টসটি ইউজ করেছো বা করছো তারা কিন্তু একটু নতুন বন্ধুদের জন্য রিভিউ শেয়ার করবে, এবং যারা যারা চাইছো তোমরা ফেসিয়াল কিট নিতে তারা কিন্তু ফেসিয়াল কিট নিয়ে নিতে পারবে। দেখে নাও এখানে 4টি প্রোডাক্টস রয়েছে, সেখানে রয়েছে ক্লিনজার, স্ক্রাবার, ফেস মাস্ক এবং ফেস ক্রিম। এই 4টি প্রোডাক্টস রয়েছে। তো চলো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে ক্লিনজার করব। দেখো খুবই অল্প পরিমাণে কিন্তু প্রোডাক্টসগুলো লাগে। তো ভালো করে মুখটা আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, এবং আমার বেশ কিছুদিন ফেসিয়াল করা হয়নি, যার জন্য কিন্তু পুরো মুখটা অনেকটা পরিমাণে ট্যান পড়ে গেছে। তো দেখো আমি নিয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণেই আমি নিয়েছি, কেন অনেক দিন বাদ যেকালে করছি, সো একটু তো বেশি পরিমাণে লাগবেই, তাই না? তো এটা 15 দিন অন্তর বা 1 মাস অন্তর অন্তর তোমরা করতে পারো। আমার অনেক দিনই হয়ে গেছে, প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে আমি অ্যাপ্লাই করিনি। তো চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করি। তো যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও এবং ঠিক করে দিও কোথায় কী ভুল করেছি। আমি যেভাবে ফেসিয়াল করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো রকম কোনো কিন্তু মানে ট্রেনার কিছু নই। আমাদের যতটুকু আমাদের শেখানো হয় ট্রেনিং সেশনে ততটুকুই আমরা শিখি, এবং নিজের ঘরে করার মতন কিন্তু আমরা অ্যাটলিস্ট করতে পারি, ঠিক আছে? সো এটা আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এটাকে অ্যাপ্লাই করব। এরকমভাবে ভালো মতো আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং আপার পোর্শনে কিন্তু করতে হবে। আমরা দেখো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা যারা একদমই ফেসিয়াল করতে জানো না তোমরা এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমরা অনায়াসে ফেসিয়াল করে নিতে পারবে, ঠিক আছে? এবং শুধুমাত্র ফেসিয়াল করলে আমাদের ট্যান রিমুভ হয় তা নয়, আমাদের কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশনটাও কিন্তু ভালো মতো ব্লাড সার্কুলেশনটা হয়। ওকে, তো ভালো করে কিন্তু এটাকে ধরে ধরে কিন্তু করতে হবে, এবং 3 মিনিট পরে আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর কিন্তু গলাটাও বাদ দিলে চলবে না, ঠিক আছে? তো গলাটাতেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং ভালো মতো কিন্তু আমি মুছে নিচ্ছি। মুছে নিয়ে নেক্সট যে স্টেপ রয়েছে সেই নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপটা রয়েছে হচ্ছে স্ক্রাবার রয়েছে, এবং স্ক্রাবারে যে বিটসগুলো পুরোটাই কিন্তু ন্যাচারাল ওয়েতে তৈরি, কোনো হার্মফুল কালার্স, কেমিক্যাল, ব্লিচ প্রপার্টিস কিন্তু অরিফ্লেমের কোনো প্রোডাক্টসে থাকে না। তো এটা আমি অ্যাপ্লাই করব। এর যে বীজগুলো সেগুলো ড্রাই ফ্রুটসের খোসা থেকে থাকে, আলমন্ড বা আমাদের কাজু, এই সব যে ড্রাই ফ্রুটস থাকে সেই ড্রাই ফ্রুটসের খোসা থেকে কিন্তু স্ক্রাবারের যে বিটস সেগুলো কিন্তু থাকে, এবং এই যে স্ক্রাবারের যে বিটসগুলো সেগুলো কিন্তু রাউন্ড শেপে থাকে। কেন না আমাদের স্কিনের বডির তুলনায় স্কিনের যে চামড়া সেটা একটু নরম থাকে, তাই জন্য রাউন্ড শেপে কিন্তু থাকে। সো দেখে নাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি করি। তো এইভাবে করতে হবে মোটামুটি 3 মিনিট অন্তর ধরে ধরে। তো এই রকম যেরকমভাবে দেখাচ্ছি একদম সেম টু সেম কিন্তু এইভাবেই তোমরা করবে। যারা একদম জানো না, যারা জানো আমার থেকে ভালো, তো তারা তো তাদের মতো করে করবেই, ঠিক আছে? যারা একদমই জানো না কিছু, তো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট স্টেপ বাই স্টেপ। তাই জন্যই আমি শেয়ার করলাম যে ফেসিয়াল করছি, তো শেয়ার করি নতুন যারা বন্ধুরা রয়েছে যারা এখনও পর্যন্ত ফেসিয়াল করেন না বা আমার মতো ভয় পায় পার্লারে গিয়ে ফেসিয়াল করতে, স্কিনে কোনো রকম কোনো ক্ষতি হয়ে যাওয়ার ভয়। কেন যেসব প্রোডাক্টস ইউজ করা হয় সেখানে ব্লিচ প্রপার্টিস থাকে, অথবা যে ইনগ্রিডিয়েন্টস থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য নাও হতে পারে। ধরো কোনোটা আছে ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিনে অ্যালার্জি, তো তারা সেটা বুঝবে না, তারা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, পরবর্তীকালে কিন্তু আমাদের স্কিনে ক্ষতি হবে। এবং তার মধ্যে ব্লিচ প্রপার্টিস থাকাতে কিন্তু আমাদের স্কিনটা আমরা হয়তো ইনস্ট্যান্ট দেখি গ্লো করছে বা ফর্সা হয়ে গেছে, বাট পরবর্তীকালে কিন্তু গিয়ে সেটা কিন্তু আমাদের আরও সমস্যার কারণ দেখা দিতে পারে। সো এটা 3 মিনিট আমি করে আমি আবার ফিরে আসলাম। এরপর আমি অ্যাপ্লাই করব হচ্ছে ক্রিমটা। এই ক্রিমটা কিন্তু ভালো মতো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে ধরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যত তুমি ভালো করে অ্যাপ্লাই করবে, ম্যাসাজ করবে,
তত কিন্তু তোমার স্কিনটা গ্লো করবে এবং খুবই হালকা হাতে করবে। এই ম্যাসাজটা যদি অন্য কেউ তোমাকে করে দেয় তাতে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবে, কারণ নিজে দেখে দেখে নিজের করার মধ্যে মানে অ্যাপ্লাই করার মধ্যে এবং অন্য কেউ যদি তোমাকে সেটা অ্যাপ্লাই করে দেয় তাতে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায়। বাট যদি কেউ না থাকে তো আখেরে তোমাদেরকে করতে হবে। দেখে নাও প্রেশার পয়েন্ট যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমি জাস্ট হালকা করে একটুখানি প্রেস করছি। তো এইভাবে আস্তে আস্তে একদম হালকা হাতে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে। গলাটা কিন্তু কখনোই বাদ দিলে চলবে না, শুধুমাত্র ফেসটা করবে এবং গলাটা কালো হয়ে থাকবে সেটা করলে চলবে না। ফেসের সাথে সাথে কিন্তু আমাদের নেক এরিয়াতেও কিন্তু আমাদের প্রোডাক্টসগুলো অ্যাপ্লাই করতে হবে এবং চোখে কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লাই করা যাবে না, কেন আমাদের স্কিনে ফেসের যে স্কিন থাকে সেখানে কিন্তু 3টে লেয়ার থাকে, বাট আমাদের চোখে 2টো লেয়ার থাকে, যার কারণে আমরা কিন্তু সব প্রোডাক্টস চোখে ইউজ করতে পারি না। চোখের জন্য শুধুমাত্র আমরা আই ক্রিম ইউজ করতে পারি, যাদের ডার্ক সার্কেল রয়েছে বা এখনও হয়নি তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। সো আমি 5 মিনিট পরে আমি আবার ভালো মতো অ্যাপ্লাই করে দেখো পুরোপুরি কিন্তু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার লাস্ট যে স্টেপটা রয়েছে ফেস মাস্ক, এটা আমি অ্যাপ্লাই করে মিনিমাম আমি 15 মিনিট রাখবো, তারপর ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলে তোমরা যদি রাত্রিবেলায় অ্যাপ্লাই করো ফেসিয়াল কিটটা, তাহলে তোমরা নাইট ক্রিম ইউজ করে ফেলবে, টোনার ইউজ করবে, তারপর নাইট ক্রিম ইউজ করে ফেলবে। এবং যদি তোমরা মনে করো যে না আমরা অ্যাপ্লাই করার পর আমাদেরকে আগুনের সামনে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের স্কিন টাইপে যে ডে ক্রিম হয় সেই ডে ক্রিমটা ইউজ করতে পারো। তাহলে কিন্তু তোমার স্কিনের মধ্যে কোনো রকম কোনো ক্ষতি হবে না, কেন আমরা যদি আগুনের সামনে যাই বা অত্যাধিক লাইটের সামনে যদি যাই ফেসিয়াল করে, তাহলে কিন্তু কিছুটা পরিমাণে আমাদের স্কিনটা ক্ষতি হতে পারে। তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা ডে ক্রিম ইউজ করে নেবে এবং রাত্রিবেলা নাইট ক্রিম ইউজ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো ভালো মতো কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কটা। এরপর 15 মিনিট কিন্তু রাখতেই হবে, ঠিক আছে? 15 মিনিট পর রেখে ভালো করে আমরা যদি ঈষৎ উষ্ণ জলে মুখটা ধুয়ে নিই তাহলে কিন্তু আমরা বেটার রেজাল্ট পাবো। তো আমি এরপর আমার আফটার অ্যান্ড বিফোরের পিকচারটা দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক কতটা কি ইমপ্রুভ হয়েছে। তো দেখো এখানে 4টে প্রোডাক্টস, এই 4টে প্রোডাক্টস যারা যারা এখন অবধি পারচেস করোনি ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অর্ডার ডান করো। আরও যদি তোমাদের কোনো ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে থাকো। তো দেখে নাও আফটার অ্যান্ড বিফোরের ছবিটা যে ঠিক কীরকম আমার স্কিনটা ছিল এবং ফেশিয়াল করার পর ঠিক কীরকম কি স্কিনটা হয়েছে। আরও কিছু জানার জন্য কমেন্ট সেকশানে